দর্শকবৃন্দ, এই কলেজের একজন ছাত্র হত্যার প্রতিবাদে ঢাকা শহরের ছাত্রদের গাড়ি চলাচল বন্ধ করে রেখেছে, আন্দোলন চলছে। আপনারা এতক্ষণ সেই আন্দোলনেরই ছাত্রছাত্রীদের কথাবার্তা শুনলেন। দেখা যাক আগামীতে কী হয়, আপনারা অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সবাইকে। অবরোধ করতে বাধ্য হয়েছি। আমাদের একটা দেবে, আমাদের একটা নির্দিষ্ট সময়সীমা তারা জন্য দিয়ে এবং আমাদের কথা হচ্ছে পুলিশ কেন আমাদের হাত তুলবে। তারা দ্বিতীয় দিনও তারা কিন্তু আমরা মিছিলে আমরা বললাম যে আমাদেরকে জায়গা দিয়ে দিন, আমরা আমাদের সুষ্ঠুভাবে আন্দোলন করতে চাই, তারা আমাদের উপর লাঠিচার্জ করছে। ওই জিনিসটা বাদ দিলাম। তারা আজকেও কিন্তু আমাদের শিক্ষার্থীদের উপর, আপনারা দেখেছেন একটু আগে ঝামেলা হয়েছে, আমাদের গায়ের উপর হাত তুলছে ব্যারিকেড নেওয়ার সময়। তখন তারা বলে ব্যারিকেড নেওয়া যাবে, এটা সরকারি জিনিস। তাহলে একটা কলেজে যে একটা ছাত্র হত্যা হয়েছে তার দাবিতে কেন তারা কিছু করতেছে না? তাহলে কেন তারা হচ্ছে 1 মাস হয়ে গেছে, তারা এখনও কেন গ্রেপ্তার করছে না? থ্যাংক ইউ। পুরো ফার্মগেট এলাকা রাস্তায় ব্যারিকেড, গাড়ি ঘোড়া জ্যাম। ছাত্রদের দাবি, ছাত্র হত্যার বিচারের দাবিতে ঢাকা শহরে পুরো অচল, সব গাড়ি ঘোড়া বন্ধ, সব রাস্তা বন্ধ, পুরা জ্যাম। এই যে ফার্মগেট এলাকা পুরা জ্যাম। এটা হলো গ্রিন রোড এলাকার দৃশ্য। পুরো রাস্তা বন্ধ, গাড়ি ঘোড়া সব বন্ধ অবস্থায় আছে, অচল। দর্শকবৃন্দ, ছাত্র হত্যার বিচারের দাবিতে ছাত্রদের আজকে বিক্ষোভ, তাই রাস্তায় গাড়ি ঘোড়া সব বন্ধ। এই যে আমি ফার্মগেট এলাকায় আছি, সব গাড়ি ঘোড়া বন্ধ। দেখছেন ছাত্র হত্যা আজকে 1 মাস হলো। ছাত্র মারা গিয়েছে, তার কোনো বিচার এখনো হয়নি। তার বিচারের দাবিতে আজ ঢাকা শহরে কলেজের ছাত্রছাত্রীদের এই অবস্থা দেখুন আপনারা। এটা হলো ফার্মগেট এলাকার দৃশ্য। পুরো এলাকা রাস্তা বন্ধ। গাড়ি বন্ধ সব দেখুন। এই যে এখানে ফার্মগেট কারণ বাজার এলাকায় সব গাড়ি ঘোড়া বন্ধ। দর্শকবৃন্দ, আপনাদের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি নিউজ 54 টিভি চ্যানেল থেকে কথা বলছি। ধন্যবাদ আপনাদের।